হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ কৃপায় ভালোবাসা আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এই ছোট্ট একটা করাচান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি স্বাগত জানিয়ে আজকে আবার ভিডিও আরম্ভ করে দিলাম। তো ভিডিওটা দেখো, আজকে তোমাদের খুব পরিমাণে ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ মা আজকে কিন্তু কার্তিক মাসের প্রথম কার্তিক মাস। তো তার জন্য দেখো এখানে গৌমাতার মানে কি পুজোর জন্য মানে সব কিছু সমস্ত রেডি করছে। আমার বগিমা শুক্রি মাইকে পুজো করবে মায়। তো আমার শরীরটা অসুস্থর কারণে মায় মানে সমস্ত করতে পারছিল না, তাও মার মনের বলে মা সমস্ত কাজবাজ করে ফেলে। জানো বন্ধুরা, এরকম আমার মা মানে শাশুড়ি মা এরকম হয়। আর এখানে দেখতে পাচ্ছ বগিমাইকে স্নান করানো হয়ে গেছে, শুক্রিমাকেও স্নান করাচ্ছে। শুক্রিমা খুব পরিমাণে মানে ডিস্টার্ব করে, মানে কি ও স্নান করবেই না, ওকে জোরাজুরি করে মানে স্নান করতে লাগে। আর আজকের থেকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ আরম্ভ হবে, মানে পুরোটা কার্তিক মাস 1 মাস বান্ধা মানে আমাদের বাড়ি। আমি তো বাড়িতে কাজবাজ করেই যাচ্ছি, মাও ওই দিক দিয়ে দেখো মারও কাজবাজ মায় লেগে পড়েছে। আর এখানে নিয়ে এসেছি সমস্ত জিনিস। আর দিদি যাচ্ছে কোথায়, চলো দেখতে থাকো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে আমাদের ধান খেতে যাচ্ছে, এখানে কয়েকটা ধান খেতের থেকে মানে কয়েকটা মানে তো ঘাস তো পাইলো না, কিন্তু যে ধান গাছ আছে ওই গাছটার থেকে মানে ওগুলি তুলে নিয়ে তারপরে নিয়ম আছে মানে আমাদের। চলো তোমরা দেখতে থাকো। এদিকে গোমাতার পুজো আর এদিকে ধনতেরাস, মানে কি সমস্ত একদিনে লেগেছে। তারপর জমের বাতি, অনেক কিছু নিয়ম আছে। তো আমি ভিডিওগুলো ক্যাপচার করে রেখে দিচ্ছি, তোমরা দেখবে, আশা করি তোমাদের খুব পরিমাণে ভালো লাগবে। আর আমি এখানে এসে একটু নমুনা ঢং করছি তোমাদের সামনে, দিদির সামনেও এরকম করতেই থাকি। আমি সবসময় বাড়িতে এরমই করতে থাকি, আমাকে তো কত কিছু বলতেই থাকে মা দিদি সবাই। তো ছেড়ে দাও আমার কথা, আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আজ হলো কার্তিক বিহু, তার কারণে মানে আমাদের বাড়িতে গোমাতার পূজা করা হবে। আর মা আজকের থেকে ভাগবত পাঠ আরম্ভ করবে। তো এই মাসটা আমাদের বাড়িতে মানে মা তো পুরোপুরি নিরামিষই খায়, কিন্তু মাই নিরামিষটা খাবে আর আমরাই মাঝে মধ্যে কোনো সময় আমিষ টামিষ খাবো, কিন্তু মাকে এক্সট্রা করে রান্না করে দিতে লাগবে। তো দেখো এখানে দিদি এই যেদিকে দেখতে পাচ্ছ গোমাতার জন্য মানে আমাদের বগিমা শুক্রিমার জন্য যেদিকে কয়েকটা ঘাস কাটছে। তো চলো আমাদের বাড়িতে কি কি নিয়ম হচ্ছে তোমাদের মধ্যে আজকে তুলে ধরলাম। আর তোমাদের বাড়িতে কি এরকম নিয়ম হয় নাকি কার্তিক মাসে, একটু কমেন্টে জানো। সবার বাড়িতে কিন্তু আশ্বিনা রান্নায় কার্তিকে খায় এরকম হয়, সবার বাড়িতে নিয়ম করে, কিন্তু আমাদের এখানে এরকম নিয়ম নেই। আমাদের বাড়িতে নিয়ম আছে শুধু এই যে ভাগবত পাঠ করতে লাগবে, পাঠে বসবে। ওই দেখো দিদি নিয়ে আসছে, মাথাত করে আনতে লাগে নাকি? আর এই নিয়মগুলো তোমাদের মধ্যে কি সবার বাড়িতে আছে নাকি একটু কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু এরকম নিয়ম আছে, আরও নিয়ম আছে, দেখতে থাকো। গিমা, তোমার আজকে পূজা হইব, দেখো তোমার লিগে কি আনছে, টেস্টি টেস্টি খাওয়া। ওরে বাবা, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ দিদি এই যে মানে ঘাস নিয়ে রেডি আছে, আর আমরা সবাই মিলে এখন এই যে গোমাতার পুজো করব। তোমাদের বাড়িতে এরকম নিয়ম করেছো নাকি একটু কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু এরকম নিয়ম আছে, তার জন্য তোমাদের মধ্যে শেয়ার করছি। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। খাওয়া খালি খাওয়া খাওয়া। কি সুন্দর বা খই একটু দেই খাওয়াই। শুক্রিমা না শুক্রিমা দে রাস্তা দে দেবো দেবো আতো কারো একটু বড় কই আলো ও কুড়ি স্ট্যান্ড আলাই
দাও পিসি বাজায় না কে বাজাও বাজাও তোমরা ধূপ জ্বালো না একটু ধূপ ধূপ তো এখানে দেখতে পাচ্ছ জমের বাতি বলে আমাদের এখানে নিয়ম আছে আমাদের বাড়িতে, তো তার জন্য মানে শ্বশুরবাড়িতে এগুলি নিয়ম, তো তার জন্য যে তখন এখানে জমের বাতি দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ কার্তিক মাসের সঙ্গ আরম্ভ হয়ে গেল বইপাঠ, মানে শান্তির একটা পরিবেশ। এই যে একটা মাস মানে কি বলবো, আর এত ফুর্তি এত এনজয়, মানে আমাদের বাড়িতেই সবার বাড়িতে গিয়ে গিয়ে মাকে ডাকে, ভাগবত পাঠ করে মা। আর দেখো এখানে সমস্ত মানুষ এসে পড়েছে, পাড়ার প্রতিবেশী সবাই এসেছে, এত ভালো লাগছে মানে কি আর বলবো তোমাদের সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দিদি এখানে দেখো এখানেও বাতি জ্বালাচ্ছে। আজকে তো অনেকগুলো প্রদীপ জ্বালাতে লাগে, তো ধনতেরাস আজকে সবার বাড়িতে কম বেশ সবার বাড়িতেই তো ধনতেরাসে পূজা হয়েছে। কার কার বাড়িতে হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমাকে, আর আমাদের বাড়িতেও হয়েছে সেটা তোমাদের মধ্যে আমি তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। মা ভাগবত পাঠ করছে, তোমাদের মধ্যে ভিডিও শেয়ার করে